শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 10ম অধ্যায়, বিভূতি যোগ, ঈশ্বরের ঐশ্বরিক মহিমার প্রকাশ। কুরুক্ষেত্রের পবিত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এখন সম্পূর্ণভাবে এক নতুন চেতনার জগতে প্রবেশ করেছেন মহাবীর অর্জুনা। শ্রীকৃষ্ণের মুখে ভক্তি, জ্ঞান এবং পরম সত্যের কথা শুনে তাঁর হৃদয় এখন গভীর শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ। তাঁর সমস্ত সংশয় প্রায় দূর হয়ে গেছে, কিন্তু তাঁর মনে এখন এক নতুন আকাঙ্ক্ষা জেগেছে। তিনি জানতে চান তাঁর প্রিয় গুরু কৃষ্ণের প্রকৃত মহিমা ঠিক কতটা বিস্তৃত। এই সময় শ্রীকৃষ্ণ নিজেই তাঁর ঐশ্বরিক মহিমা বা বিভূতি সম্পর্কে বলতে শুরু করলেন। ঈশ্বরই সবকিছুর উৎস। শ্রীকৃষ্ণ বললেন, আমি সমস্ত কিছুর উৎস। সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। তিনি বোঝালেন যে জগতে যা কিছু মহান, সুন্দর, শক্তিশালী বা বিশেষ, সবই তাঁরই এক ক্ষুদ্র প্রকাশ। এই কথা শুনে অর্জুনা গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি উপলব্ধি করতে শুরু করলেন যে শ্রীকৃষ্ণ শুধু তাঁর বন্ধু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। ভক্তের প্রতি ঈশ্বরের কৃপা। শ্রীকৃষ্ণ বললেন, যারা ভক্তি সহকারে সর্বদা তাঁকে স্মরণ করে, তিনি তাদের বুদ্ধি দেন যাতে তারা তাঁকে উপলব্ধি করতে পারে। তিনি তাদের হৃদয়ের অজ্ঞতার অন্ধকার দূর করে দেন এবং জ্ঞানের আলো প্রজ্বলিত করেন। এই কথা শুনে অর্জুনের হৃদয় ভক্তিতে ভরে উঠল। তিনি অনুভব করলেন যে ঈশ্বর নিজেই তাঁর ভক্তদের পথ দেখান। অর্জুনের স্তব। এই গভীর সত্য উপলব্ধি করে অর্জুনা শ্রীকৃষ্ণের প্রশংসা করতে শুরু করলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, সর্বশ্রেষ্ঠ পবিত্র সত্তা। আপনি চিরন্তন, দিব্য এবং সর্বশক্তিমান। অর্জুন স্বীকার করলেন যে ঋষিমুনি ও দেবতারা সবাই শ্রীকৃষ্ণকে এইভাবেই বর্ণনা করেছেন এবং এখন তিনি নিজেও সেই সত্য উপলব্ধি করছেন। বিভূতির বর্ণনা শুরু। অর্জুন তখন অনুরোধ করলেন, হে প্রভু, আপনি কিভাবে এই বিশ্বে বিরাজমান, আপনার ঐশ্বরিক রূপগুলি কেমন, অনুগ্রহ করে বিস্তারিতভাবে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ তাঁর বিভূতির বর্ণনা শুরু করলেন, অর্থাৎ জগতে তাঁর বিশেষ বিশেষ প্রকাশগুলোর কথা। প্রকৃতির মধ্যে ঈশ্বরের প্রকাশ। শ্রীকৃষ্ণ বললেন, আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, আলোর মধ্যে আমি সূর্য, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। তিনি বোঝালেন যে জগতে যা কিছু শ্রেষ্ঠ তা তাঁরই প্রতিফলন। মানুষের মধ্যে ঈশ্বর। তিনি আরো বললেন, ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, জীবের মধ্যে আমি চেতনা, যোদ্ধাদের মধ্যে আমি শক্তি,
জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান, অর্থাৎ মানুষের সমস্ত শক্তি, বুদ্ধি ও গুণের মধ্যেও ঈশ্বরের উপস্থিতি রয়েছে। বিভিন্ন রূপে ঈশ্বরের মহিমা। শ্রীকৃষ্ণ একের পর এক উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন। পর্বতের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, গাছের মধ্যে আমি অশ্বত্থ, অস্ত্রের মধ্যে আমি বজ্র, প্রাণীদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে আমি গরু। এইভাবে তিনি দেখালেন প্রকৃতির প্রতিটি শ্রেষ্ঠত্বই তাঁর ঐশ্বরিক শক্তির প্রকাশ। সময় ও শক্তির মধ্যে ঈশ্বর। শ্রীকৃষ্ণ বললেন, আমি সময়, যা সবকিছু ধ্বংস করে। তিনি সৃষ্টি, পালন এবং ধ্বংস, এই তিনটিরই নিয়ন্ত্রক। তিনি জীবনের শুরু, মধ্য এবং শেষ, সবকিছুর মধ্যেই উপস্থিত। জ্ঞানের মধ্যে ঈশ্বর। তিনি বললেন, গোপন বিষয়ের মধ্যে আমি নীরবতা। জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান, বিতর্কের মধ্যে আমি যুক্তি। অর্থাৎ সত্য ও জ্ঞানের প্রতিটি স্তরেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। সংক্ষিপ্ত উপসংহার। শেষে শ্রীকৃষ্ণ বললেন, এই সমস্ত উদাহরণ শুধু আমার অসীম মহিমার একটি ক্ষুদ্র অংশ। আমি এই সমগ্র বিশ্বকে আমার এক ক্ষুদ্র অংশের মাধ্যমে ধারণ করে আছি। এই কথা শুনে অর্জুনা বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণের প্রকৃত রূপ কতটা অসীম এবং অনন্ত। উপসংহার। এইভাবে দশম অধ্যায়ে কৃষ্ণ তাঁর ঐশ্বরিক মহিমা বা বিভূতির প্রকাশ করলেন। তিনি শেখালেন, ঈশ্বরই সবকিছুর উৎস। জগতে যা কিছু শ্রেষ্ঠ তা তাঁরই প্রকাশ। মানুষের গুণ, শক্তি ও জ্ঞান সবই ঈশ্বরের দান, এবং ঈশ্বর সর্বত্র বিরাজমান। এই শিক্ষা শুনে অর্জুনের হৃদয় সম্পূর্ণভাবে ভক্তি ও বিস্ময়ে ভরে উঠল। তার মনে এখন আর কোনো সন্দেহ নেই। তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর। এই উপলব্ধি থেকে তার মনে এক গভীর আকাঙ্ক্ষা জাগল। তিনি শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ স্বচক্ষে দেখতে চান। এইভাবেই ভগবদ্গীতার পরবর্তী অধ্যায়ের সূচনা হয়, যেখানে ঘটতে চলেছে এক অভূতপূর্ব ও বিস্ময়কর ঘটনা, ঈশ্বরের বিশ্বরূপ দর্শন।